এই সাউ তোরে কইলা দে কলি আপার কাছে 5 লক্ষ টাকা দিয়ে দিই যদি কলি আপারে না পাস তাইলে সোনি আপা অথবা সাদ্দাম ভাইয়ের কাছে দিয়ে দিই। সৌদি গিয়ে নির্দিষ্ট কোম্পানি থেকে পালিয়ে অন্যত্র লুকিয়ে অপহরণের নাটক সাজিয়ে রিক্রুটিং এজেন্সি থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া চক্রের মূল হোতা কামরুল আহসান পাভেলকে গ্রেপ্তার করেছে র্যাব 11। ক্রিয়েটিভ ইন্টারন্যাশনাল নামের সরকারি লাইসেন্সধারী একটি বৈধ রিক্রুটিং এজেন্সি। পল্টনে অবস্থিত এই অফিসটি দীর্ঘদিন ধরে সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশে শ্রমিক পাঠিয়ে আসছে। এই এজেন্সির মাধ্যমে শত শত মানুষ বিদেশে গিয়ে কোম্পানিতে কাজ করে কোটি কোটি টাকা রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতি সচল রাখতে অবদান রেখে যাচ্ছেন। সম্প্রতি একটি প্রতারক চক্রের খপ্পরে পড়ে প্রতারণার শিকার হয়েছেন প্রতিষ্ঠানটির মালিক মোশাহেদ হাসান, যার কারণে দেশের অন্যান্য রিক্রুটিং এজেন্সিগুলোও ব্যবসা ধ্বংসের আশঙ্কা করছেন। আতঙ্কে আছেন সর্বস্ব হারানোর। চক্রের মূল হোতা কামরুল আহসান পাভেল। ক্রিয়েটিভ ইন্টারন্যাশনাল এজেন্সির মাধ্যমেই সৌদি আরব পাড়ি জমান তিনি। সেখানে গিয়ে কোম্পানি থেকে পালিয়ে আত্মগোপনে গিয়ে ভুয়া নির্যাতনের সাজানো ভিডিও করে প্রতারণার নাটক সাজায়। এরই ধারাবাহিকতায় দেশে তার স্ত্রী পলি আক্তার লিজাকে দিয়ে পল্টন থানায় ক্রিয়েটিভ ইন্টারন্যাশনাল এজেন্সির ব্যবস্থাপনা পরিচালক মোশাহেদ হাসানের বিরুদ্ধে প্রতারণা ও মানব পাচারের মিথ্যা মামলা দেয়। এই মামলাকে পুঁজি করেই প্রতারণার ফাঁদ ফেলে কামরুল আহসান পাভেলের স্ত্রী পলি আক্তার চক্র। ক্রিয়েটিভ ইন্টারন্যাশনাল এজেন্সির কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে এবং ক্রিয়েটিভের ব্যবস্থাপনা পরিচালক মোশাহেদ হাসানকে হুমকি ধামকি এমনকি তার ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া সহ পরিবারের সদস্যদেরও হত্যার হুমকি দেয়। ভয়ে মোশাহেদ হাসান তাদের টাকা দিতে বাধ্য হয়। তার কাছ থেকে প্রায় 15 লক্ষ টাকা হাতিয়ে নেয় কামরুল পলি চক্র। এতেও ক্ষান্ত হয়নি চক্রটি। কামরুল দেশে ফিরে আবারও শুরু করে প্রতারণার নতুন ছক আঁকা। ক্রিয়েটিভ ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালকের ফোনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে হুমকি ধামকি দিয়ে ভয় দেখায় এবং মেরে ফেলার হুমকি দিয়ে প্রথমে 50 লক্ষ টাকা দাবি করে। পরে 20 লক্ষ টাকা না দিলে তার ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংসসহ তাকে এবং তার পরিবারকে হত্যার হুমকি দেয়। হত্যার আশঙ্কায় ডিজিটাল প্রতারণার মামলা করেন ক্রিয়েটিভ ইন্টারন্যাশনাল এজেন্সির এমডি মোশাহেদ হাসান। আইনশৃঙ্খলা বাহিনীর অনেক অভিযানের পর অবশেষে মানব পাচারের নাটক সাজিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার মূল হোতা কামরুল আহসান পাভেলকে আজ দুপুরে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব 11। তার স্ত্রী পলি আক্তার লিজা সহ পুরো চক্রের সবাইকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে র্যাব। এতে কিছুটা স্বস্তি ফিরেছে রিক্রুটিং এজেন্সি ব্যবসায়ীদের। এই চক্রের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন ভুক্তভোগী ক্রিয়েটিভ ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মোশাহেদ হাসান।